সংসদ নির্বাচনের দিন একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। কিন্তু এই সনদে কি থাকবে, সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে, নির্বাচন ইশতেহারে থাকবে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। এই জনরায়টা হবে চূড়ান্ত, এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা, তারাই রায় দেবে। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে আমরা ঐক্যমত্যে আসতে পারি এবং সেই জনরায়ের মাধ্যমে জনগণই বলবে যে আমরা এই সংস্কারগুলো চাই। এটা ইম্পোজ করা নয়, জনরায়ের প্রেক্ষিতে রেফারেন্ডামে যে রায় আসবে সেটা সমস্ত সংসদ সদস্য মানতে বাধ্য। এখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে, স্পেসিফিক কোনো একটা আইটেমের উপর তো না। মোটামুটি এই জন্যে বলছি চূড়ান্ত হয়নি, মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি। রেফারেন্ডামের যে প্রশ্নটা এসছে এটা মূলত আমাদের বিগত সবার প্রস্তাবের মধ্যে আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম যে জনগণের কাছে আমরা যাই, জুলাই জাতীয় সনদ গ্রহণ করার বিষয়ে, বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি আছে কিনা। আমরা এটা একটা রাজনৈতিক সভা, এখানে আমরা সব ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে গঠিত সকল রাজনৈতিক দল এখানে আমরা আলোচনা করেছি, কিন্তু তারপরেও আমরা সকল রাজনৈতিক দল মিলে সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করি কিনা এটা একটা কোশ্চেন। তো সুতরাং সমগ্র জনগণের কাছে আমরা যদি এই সম্মতিটা নেই যে আমরা রাজনৈতিক দলসমূহ এইভাবে জুলাই জাতীয় সনদ আমরা স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি, জনগণ তার পক্ষে আছে কিনা, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত এবং সার্বভৌম ক্ষমতার একটা রায়। তো সেই জন্য আমরা বলেছিলাম হ্যাঁ, জুলাই জাতীয় সনদকে পুরোপুরিভাবে যেভাবে আমরা ঐক্যমত্য হয়েছি উইথ নোট অফ ডিসেন্ট কিছু কিছু ক্ষেত্রে, সেটা বাস্তবায়ন করতে নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিন একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না, সেই ব্যাখ্যাটা আমি আজকে দিয়েছি, আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন। কারণ রেফারেন্ডামের যে আর্টিকেল 142 যেটা 15th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেইটা অলরেডি বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে, সেটা রিইনস্টেট হয়েছে এবং এই রায়টা এখনও বহাল আছে। সেটা যেহেতু এখনও অ্যাপিলেট ডিভিশনে কেউ আপিল করে নাই, এখন সেই 142-তে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়াম্বল সহ আর্টিকেল 848, 56 অ্যান্ড 142 এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের স্বাক্ষরের আগে জনগণের কাছে আবার অনুমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে। তা আমরা সেই আর্টিকেল 142-তে আরও 2টা আর্টিকেল ঢোকানোর জন্য প্রস্তাব করেছি, সেটা জুলাই সনদে আসবে। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সংশ্লিষ্ট 58 ক এবং ক 2 পরিচ্ছেদ। এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না, সুতরাং ওই রেফারেন্ডামের প্রয়োজন এখন হচ্ছে না। এখন আমরা যদি কনস্টিটিউশন অনুসারে যাই যে আর্টিকেল 142 অনুসারে এই রেফারেন্ডাম যেটা আমরা প্রস্তাব করছি এখন, সেটা 142 অনুসারে হবে কিনা, নো। কারণ কনস্টিটিউশনের সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়াম্বল যদি আমরা স্পর্শ করি তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম হতে হবে, সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে। কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে এই গণভোট আমরা জনরায়ের জন্য অপেক্ষা যেটা করছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য, এখানে রেফারেন্ডাম করতে তো মানা নাই, সংবিধানে আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই, এমন কোনো বিধান নাই। সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে। সেই অর্ডিন্যান্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ। সেই অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া হলো এরকম একটি রেফারেন্ডাম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা ব্যালটে। কিন্তু এই সনদে কী থাকবে, সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, ওয়েবসাইটে যাবে, সমস্ত রাজনৈতিক দলের ইশতেহারে, নির্বাচন ইশতেহারে থাকবে, যেটা স্বাক্ষরিত হবে, সরকার এটা প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা
প্রকাশ করতে পারে জনগণের জন্য। তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না। তখন এই রায়টা রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে, সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায়, সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে, সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে, সমস্ত সংসদ সদস্যগণ সেটা মানতে বাধ্য হবে। এটা একটা আমাদের মনে হয়েছে যে এর মধ্য দিয়ে আমরা এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে পারবো, এবং এই জনরায়টা হবে চূড়ান্ত। এটা সার্বভৌম ক্ষমতার অধিকারী যারা, তারাই রায় দিবে। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে আমরা ঐক্যমত্যে আসতে পারি। তো যেহেতু এখনও চূড়ান্ত হয় নাই, সেই বিষয়ে আমি চূড়ান্ত বলতে পারবো না। কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। আর্টিকেল 106 অনুসারে এই সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য। এখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার কার থাকে? কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে জনগণের। সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকার বলে গণপরিষদ গঠন করে, তখন তাদের কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকে। যখন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে থাকে, তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে। এই সরকারের দুটোটার একটাও নাই। জনরায় হচ্ছে চূড়ান্ত, এবং সেই জনরায়ের মাধ্যমে জনগণই বলবে যে আমরা এই সংস্কারগুলো চাই। এটা ইম্পোজ করা নয়, সেটা জনগণ তাদেরকে রায় দেয়া যে জনগণ এটা চায়। কিন্তু পার্লামেন্টে আসার পরে সেই পার্লামেন্ট আর কোনো বিধান এমন করতে পারবে না যে পরবর্তী পার্লামেন্ট এই করতে পারবে না, সেই বিধান হতে পারবে না। জনরায়ের প্রেক্ষিতে রেফারেন্ডামে যে রায় আসবে সেটা সমস্ত সংসদ সদস্য মানতে বাধ্য। জুলাই সনদে পিআরের কথা বলা আছে, বাট সেই পিআরের গঠন প্রণালী সম্পর্কে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আর কারো কারো নোট অফ ডিসেন্ট আছে। সেটা তো অঙ্গীকারনামায় থাকবে যে যারা ম্যান্ডেট পাবে জুলাই সনদে, তারা তাদের মতো করে যাবে। এখন জনগণ তো রায় দিবে সেই জুলাই সনদের বিষয়ে, স্পেসিফিক কোনো একটা আইটেমের উপর তো না।